মাছও 20,000। খাবি না? মাগুরও দেখতেছি। 500 পিস মাগুর। বাহ, এটা কি ওই যে বড় পুকুরে গেলে দেখতে হবে। বড় বড় ভালো তো ভাতে ঠান্ডা তো। আসসালামু আলাইকুম দর্শক, এটা ছোট্ট একটা জায়গা। কতটুকু জায়গা হবে ভাই? 15 কাঠা জায়গা। তো এখানে 20,000 তেলাপিয়া, কোয়ালিটি কোম্পানির তেলাপিয়া রাখা হয়েছে, মনোসেক্স। এটার 2.5 মাস বয়স। ছাড়ছিলেন কয়টায় ভাই? এটা আপনার 500 লাইন, 500 লাইনে ছাড়া হয়েছিল। এখন যেটা দেখা যাচ্ছে হয়তো বা 10 থেকে 15টা কেজি লাগবে। 15টা থেকে 20টা এমন হবে হয়তো বা। 2-2.5 মাস বয়স। আলহামদুলিল্লাহ খুব ভালো, সুন্দর হয়েছে। এখানে চাপে রাখা হয়েছে। এখান থেকে পরবর্তীতে হয়তো বা বড় কোনো পুকুরে নিয়ে যাবে। আমি একবার পরীক্ষামূলক তেলাপিয়া চাষ করেছিলাম, তারপরে আর করা হয়নি। তো তেলাপিয়া চাষের চিন্তা ভাবনা আছে সামনে, তো সেই কারণে আসলে এই পুকুরটা দেখতে আসা। ছোট্ট একটা জায়গায় চাপে রাখা হয়েছে। আসলে তেলাপিয়া হয় কি, আমরা দিয়েছিলাম সরাসরি চাষে ছোট সাইজের মাছ। আমরা যেটা আইডিয়া করেছিলাম সেই হিসাবে আমরা পাইছিলাম না। তো এখানে এসে একটা নতুন পদ্ধতি দেখলাম যে এমন ছোট জায়গায় এগুলো আসলে চাপে রাখা হয়েছে। দেখুন এখানে 20,000 পোনা দিছে, ভাই বলছে 20,000 পোনা দিয়েছে। আসলে যে 20,000 পোনায় টিকবে তাও না। এখান থেকে পরবর্তীতে এই যে 8টা 10টায় যখন কেজি হবে, তখন দেখা যাচ্ছে যে বড় পুকুরে চাষে দেওয়া হবে, তখন এই মাছগুলো সম্পূর্ণ পাওয়া যাবে। আর আমাদের হয়েছিল কি, আমরা ছোট পোনায় নিয়ে এসে প্রায় 4,000-এর লাইনের মাছ নিয়ে আসছিলাম। নিয়ে এসে সেগুলা চাপে রাখার মানে নেটিংয়ে করে নেটের মধ্যে রাখার পরে যখন আমরা পুকুরে ছাড়ি, তখন সেই মাছগুলো আসলে আমাদের সম্পূর্ণ ঠিক ছিল না। আমরা ভাবছিলাম যে আমাদের এতগুলা মাছ আছে, কিন্তু আমরা সেই অনুপাতে মাছ পাইছিলাম না। তো না পাওয়ার কারণে আমরা খুব একটা লাভ করতে পারিনি। তো এটা এভাবে চাপে রেখে যখন বড় পুকুরে দেওয়া যাবে, তখন আসলে এটার সম্পূর্ণটাই কাউন্টে পাওয়া যাবে যে আমি কতগুলা মাছ দিলাম, কেমন পেলাম।